হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি এস ফ্যামিলি লাইফস্টাইল একটি ব্লগে। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি বাচ্চাদেরকে ওর বাবার সাথে রেখে। আমার টুকটাক শপিং আর ব্যাংকের কাজ আছে, তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম একটু ব্যাংকে, ছোট একটা কাজ ছিল, সেটা সেরে স্টকের একটা স্টোরে ঢুকলাম। ঘরের কিছু টুকটাক জিনিস লাগবে, অনেক কিছুই দেখছি স্পেশালে আছে। 599 করে একটা, $4.99 পার পিস। আজকে দেখছি স্টোরে অনেক কিছুই স্পেশাল দেখা যাচ্ছে, এভরিথিংয়ে সব কিছুর মধ্যেই অলমোস্ট ছাড়। সার্ভিং ডিশটা খুবই কিউট, এটা স্পেশালে দিয়েছে $7.98। এখানে আরও ছোট ছোট আছে মাছের সার্ভিং ডিশগুলি, খুবই কিউট। স্টোরে আসলে আসলে সব কিছুই মনে হয় নিয়ে যাই, কিন্তু বাসায় রাখার জায়গা নেই। এখানে থার্মোস দেখতে পাচ্ছি, এটা আমার স্বচ্ছর জন্য নিব, স্কুলে লাঞ্চ দেওয়ার জন্য। আগের যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, কারণ ওখানে মাইক্রোওয়েভ নেই গরম করার জন্য। তো এটা আমি ওর জন্য নিয়ে নিব। প্রাইসটা দেখি কত, $16.99। আজকে স্টোরে অনেক কিছু স্পেশাল দেখতে পাচ্ছি। দূর থেকে এটার উপর চোখ পড়লো, কালার কম্বিনেশনটা এত সুন্দর, এত কিউট। সার্ভিং ডিশগুলো যে সুন্দর। আজকের আকাশটাও অনেক মেঘাচ্ছন্ন। আমি মল থেকে বের হয়ে গেছি, যাব আরেকটি স্টোরে। স্বচ্ছর জন্য লাঞ্চ বক্সটা কিনে নিয়েছি। তো আমার জবের জন্য জুতা কিনতে হবে, যাব আরেকটি স্টোরে। ভ্যাকেশন তো প্রায় শেষ, আর কয়েকদিন আছে। বাচ্চাগুলোকে আসলে রেখে এসেছি, ওদেরকে নিয়ে কিছু কেনাকাটা করা সম্ভব না। তারা এটা নিবে সেটা নিবে, এক্সাইটমেন্টের যেন শেষই থাকে না দোকানে নিয়ে গেলে। উইনার্সে আসলাম, যে বললাম জুতো লাগবে কাজের জন্য। ওদের অনেক চয়েস থাকে আসলে। একটার জন্য আসলে তো আর একটা নিয়ে যাওয়া হয় না, বাসায় অনেক কিছুই কেনা হয়। তো দেখি কি কি কিনতে পারি আজকে। এত এত চয়েস, কোনটা রেখে কোনটা নিয়ে। আসলে আমার দরকার জবের জন্য, আমার কমফোর্টেবল শু দরকার। এখানে একটা আছে, টুকটাক শপিং করা শেষ, এখন বাসায় যাচ্ছে। এখানে জ্যামটা একদম সব সময় থাকবে।
বাসায় চলে এসেছি শপিং করে। যে আমাদের গার্ডেনটা, আজকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু কমেছে। তো চলে আসলাম বাসায়। আজকে পুঁইশাক কাটা হচ্ছে আমাদের বাগানের। এই যে ফ্রেশ বৃষ্টির পানি পরে একদম সব পরিষ্কার হয়ে আছে। ওই যে অলমোস্ট সব কেটে ফেলা হয়েছে পুঁইশাকগুলো। এইখানে আমাদের শাক। এখানে আমি একটুখানি রাই শাক তুলে রাই শাকের পাতা ছিঁড়ে নিয়েছিলাম, ওটা পরিষ্কার করে ধুয়ে ইয়ে করে আমি ফ্রোজেন করে রাখবো। আর এখানে ও যে আমার হাজব্যান্ড পুঁইশাকগুলি কেটেছে। এটা কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, একদম শাকগুলি একদম ক্লিন। তো এখান থেকে অল্প আমার এক নেইবারের জন্য পাঠিয়েছি, আর অল্প আমাদের জন্য দুপুরে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। দেখি ফ্রেশ খেয়ে ফেলি। এই যে ইলিশ মাছের মাথাও আমি ভিজে দিয়েছি। এখন আগে বাচ্চাদের খাবারটা দিয়ে ফেলবো, ওরা বলছে ভাত খাবে না। ছোটোটার জন্য আমি নুডলস করে নিয়েছি, আর বড়টা বলছে পিৎজা খাবে। আমি বেক করতে দিয়ে দিয়েছি ওভেনে। তো ওদের খাওয়াটা শেষ করে আমাদের জন্য রান্না করব। আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর শাকটা রান্না করে নিব। ফ্রিজে অনেক তরকারি আছে গতকালকে, তো এটা দিয়ে হয়ে যাবে আজকে আশা করি। এই যে ওনার খাওয়া দাওয়া শেষ। ফোন আর দেখতে হবে না, বন্ধ করে দাও। বাচ্চাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে, ফোন ছাড়া যেন চলেই না। লেটারের ABCDগুলি নিয়ে এসেছিলাম, সারা ঘর ভরে দিয়েছে এগুলি দিয়ে। আমি একদিকে ক্লিন করি, ওরা একদিকে নোংরা করে। যাও এখান থেকে চলে যাও। দাদার সাথে খেলো, যাও বাই। শাক অল্প কতটুকু নিয়েছি আজকের জন্য, এটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে একটু রয়েছে, এটা আমি ক্লিন করে নিয়ে একটু ভাপিয়ে রেখে দেবো ফ্রিজে ডিপে, ফ্রোজেন করে উইন্টারের জন্য। বাহিরে এখনো অনেক মেঘলা, মনে হচ্ছে আজকেও সারাদিনই বৃষ্টি হবে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু একদম মেঘলা হয়ে আছে।
পুঁই শাকটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন ভাজতে দিয়ে দিলাম। যেখানে একটা সব মশলাটা দিয়ে নিয়েছি, একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি শাকটা দিব। আর এখানে যে রাই শাকটা তুলেছিলাম, এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ডিপে রেখে দেবো উইন্টারের জন্য। যে শাকটা এখানে রেডি, এটা ফ্রোজেনের জন্য এটা ঠান্ডা করে জিপলকে ভরিয়ে সংরক্ষণ করব। এখানে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি পুঁই শাকের জন্য। একটু কষানো হয়ে গেলে শাকটা অ্যাড করে দিব। পুঁই শাকগুলি আমি এখন এখানে অ্যাড করে দিব আমার মশলার সাথে। অ্যাড করে সব দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিই, কমে আসলে তখন মিক্স করে নিব। এখানে আমার শাকটা ফ্রোজেনের জন্য রেডি। যে ভাত হয়ে গেছে, শাকটা হলে খেয়ে নিব। একটু কমে আসলে আমি এটা নেড়ে মিক্স করে দিব। যেখানে বাকি পুঁই শাকগুলি আমি যেটা রয়েছে এটা কেটে নিচ্ছি, এটাও আমি ফ্রোজেনের জন্য ভাপিয়ে রেখে দেব। এই যে শাকটা আমি মিক্স করে নিয়েছি এখানে। দুপুরে খাওয়া দাওয়া শেষ, একটু বিশ্রাম করেছিলাম। এখন প্রায় সন্ধ্যা 8:30টার মতো বাজে। আমরা তো আর এই দেশের মানুষের মতো 8টা বাজে ডিনার করি না, আমাদের সেই বাংলাদেশি নিয়মেই চলে, যদিও বা আছে বাহির অনেক দিন। তো আমি একটু চটপটি করছি, আমার ছেলেটাও খুব পছন্দ করে। যদি একটু চা খাবো এখন। যেখানে যে আমি শাকটা ভাপে দিয়ে রেখেছিলাম, এটা পুঁই শাক আর এগুলি হচ্ছে দুটোটা রাই শাক, এগুলি ফ্রোজেন করে রেখে দিব। For some reason, the SEC claimed a stablecoin was an unregistered security. They did this flashback clip from 2023. Paxos will no longer mint finance. চটপটি টাইম। তুমি কি খাও ফুচকা? Dropped the case after it was dead. This should be actually dead. It's the BUSD is so it's not. My teeth. কি হয়েছে? Teeth. Congress Szukaj, to strong. Strong typ jechać. as a commodity. The news today